আব্দুর রহিম আল মাদানী তার বয়ানের মধ্যে বাধা দিছিল, পাবলিকের লুঙ্গি খুললা ল্যাংটা করে দৌড়াইছে। এরা সব জায়গায় এরকম করেছে, এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন, এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছর এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, ল্যাংটা করে ঝুলায় রাখা হবে। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জুড়ে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এখন আর ওই বাংলাদেশ আগের বাংলাদেশ না, এটা নতুন স্বাধীন বাংলাদেশ। কথা কন না কেন? এটা কি বাংলাদেশ? জোরে পান কি বাংলাদেশ? এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোনো রামবাম, কোনো নাস্তিক পট্টার চোখ রাঙ্গিয়ে কথার সুযোগ নাই। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। হায় হায়, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কন্যা সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো আল্লাহওয়ালার পরিচয়। জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। যত জায়গার মধ্যে বোমাবাজি হয়েছে, জঙ্গিবাজি হয়েছে, আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র জড়িত আছে? আরো জোরে কোন আছে? আসো না। তাহলে আলেম ওলামা এখন বলছে, আসাদুজ্জামান খান কামাল এই সোরামিও এক সময় বলছিল, এ নিজের মুখে বলতে বাধ্য হয়েছে যে জঙ্গি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় চিহ্নিত কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কথা বলেন না কেন? আপনাদের কি ধারণা আলেম ওলামা জঙ্গি? সবাই কন না কেন? আলেম ওলামারে যারা বলে জঙ্গি, আসলে যারা বলে তাগো 14 গোষ্ঠী জঙ্গি। মাদ্রাসায় কোন জঙ্গি হয় না, ওরে মার্কাজুল ওলুম জঙ্গি হয় না, ইবনে কাসির কোন জঙ্গি হয় না, হয় রে জান্নাতের সঙ্গী। বিশ্বাস না হলে খুঁজে দেখো, বদলে গেল তোর দৃষ্টিভঙ্গি, ঠিক কিনা? তোর যদি বিশ্বাস না হয় আমগো মাদ্রাসায় আয়, মাদ্রাসায় 1 ঘন্টা বয়, ওলামা একরামের সোহবত নে, 1 ঘন্টা সোহবতে তোর ধারণা পরিবর্তন হয়ে যাবে। এটা ওলামা একরামের সোহবতের ফল, জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ না বুঝা বলে অমুক দরবারের মধ্যে শুধু আকাম কুকাম হয়, যখন দরবারের মধ্যে যায় তখন তারা সংবাদ সম্মেলন করে, জীবনের দরবার বহুত দেখলাম, তবে চরমনের মতো এত সুন্দর, এত খালেজ, এত খাঁটি, এত ফিউর একটা দরবার বাংলাদেশে দ্বিতীয় একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই, দূরের থেকে অনেক কথা বলা যায়। বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এই জন্য নবী মদিনায় বইলা গেছেন, আল্লাহর নবী মদিনায় বইলা গেছেন। মদিনার ইলম, মদিনার দন আমি ওলামা ইকরামদেরকে দিয়া গেলাম। এই জন্য নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আমি টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি ওলামা ইকরামদেরকে ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি এদেরকে ইলমের ওয়ারিসদার বানাই গেলাম। নবী কয়, ফামানা খাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিকি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি। ও দুনিয়ার মানুষ মনে রাখো, ওই দিনের কথাকে স্মরণ করো যেদিন ভাই ভাই থেকে ভেগে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে ভেগে যাবে। বাবা বলবে আদরের সন্তান এদিকে আসো। সন্তান ডাক দিয়া বলবে খবরদার, আমাকে আদরের সন্তান বলবেন না, আমি আপনার সন্তান লাগি না, আপনি আমার বাপ লাগেন না। বাবা বলবে হায়, তোদেরকে জন্ম দিয়া কষ্ট করে লালন পালন করেছি, তোদের জন্য রিক্সা চালাইছি, তোদের জন্য ভ্যান চালাইছি, কাঁচামরিচ বিক্রি করছি। আজকে মুসিবতের দিনে আজকে পরিচয় দেওয়া দূরের কথা, আমার দিকে একটু নজর দিয়েও চাইলি না। এবার সন্তান চলে যাবে, এবার বড়টা আসবে। বাবা ডাক দিয়া বলবে বাবা গো, আমার মেজে ছোট ছেলে আসে নাই, আমার মেজে ছেলে আসে নাই, তুই তো আমার বড় ছেলে, বাজান তুই আমার কাছে আয়। এই ছেলেটাও তার কাছে আসবে না। কিতাবের মধ্যে লেখে বিশ্ব নবী কয় স্ত্রী যাবে স্বামীর সামনে দিয়া, যে স্ত্রীর জন্য কাঁচামরিচ চুরি করেছ, যে স্ত্রীর জন্য সুদ খাইছো, ঘুষ খাইছো, আজকে তারে টাইলসওয়ালা বাড়িতে রাখবা, রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে রাখবা। স্ত্রী কিন্তু তোমার কথা শুনবে না, তোমাকে দাম দিবে না, সন্তান দাম দিবে না, বাবা মা দাম দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওলামা ইকরামদেরকে পারমিশন দিবেন, ওলামা ইকরাম রে তাড়াতাড়ি যা, জাগার মধ্যে দাঁড়িয়ে থাক। ওলামা ইকরাম বিভিন্ন স্পটে দাঁড়িয়ে থাকবে। আঙ্কেল এনি প্রবলেম, কোনো ঝামেলা আসেনি? বাবা গো, জামিলার কথা বললে তোমার কি লাভ হবে? আমার সন্তান আমার কথা শুনে নাই, আমার বিবি আমার কথা শুনে নাই। ওলামা ইকরাম বলবে তোর সন্তান তোমার সঙ্গে নিমখারামি করেছে, আমরা নিমখারামি করব না। বাজান তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, আমি আল্লাহ থেকে টোকন নিয়ে আসি, আল্লাহ থেকে অনুমতি প্রাপ্ত হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী কয় ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের মাঠে তিন ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুপারিশ করবে তিন ধরনের মানুষ। আল্লাহর সুপারিশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ সুপারিশ করতে পারবে না। আল্লাহ কয় মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে রে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমার অনুমতি নিয়ে তিন ধরনের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। এক নম্বর সুপারিশ করবে সুপ্রিম কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে আল আম্বিয়া, নবীরা। হাইকোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে ওলামা ইকরাম। জজ কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে শুহাদায়ে জাম, নবীরা, ওলামা ইকরাম আর শহীদ। তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। আল্লাহ বলবে হাফেজে কোরআন রে, ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়িয়ে থাক, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক, আর ওই জায়গার মধ্যে যাইয়া দেখ কাকে কাকে তোর পছন্দ হয়, এমন 10টা লোককে বাইসা বাইসা নিয়ে আয়। আমি আল্লাহ 10টা লোককে গইনা গইনা আমি তোর সাথে দইরা জান্নাতের টিকিট দিয়া দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নির্ভীক মোরা সিংহের জাতি, বাতিলকে ভয় করি না, শারিয়ার কবির মুরগি সোরের বাংলায় জাগা হবে না। শেখ আমিনের উত্তর সরি বাবুনগরের তাবেদার, শাহজালালের হাতিয়ার গর্জে ওঠগে আরেকবার, গৌর গোবিন্দের ছেলা যত এই মুহূর্তে বাংলা ছাড়। শাহজালালের হাতিয়ার গর্জে ওঠগে আরেকবার, গৌর গোবিন্দের ছেলা হলো টাকলা মুরাজ্জা কুলাঙ্গার। টাকলা মুরাজ্জা বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। আজকে রাষ্ট্রধর্ম ইসলাম ঠিক আছে, টাকলা 14 গোষ্ঠী বাংলাদেশে না। আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে সবাই একটু কইেন, কেউ মুখটা বন্ধ রাখেন না, মুখটা খুলে সবাই কন শাহজালালের হাতিয়ার গর্জে ওঠগে আরেকবার, গৌর গোবিন্দের ছেলা হলো নাস্তিক নিজুম মজুমদার।
টকশোর মধ্যে বসে বসে নাস্তিক নিজুম মজুমদার আলেম ওলা মাদের নিয়ে করে বেড়ায় বিশুদ্ধগার, কখনো সামনে পাইলে জোতা মারব গালে তার। কথা কন না কেন? শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আর একবার, কন্যা শাহজালালের হাতিয়ার মুখটা খুলে বলো আর একবার, গৌর গোবিন্দের ছেলা যত এই মুহূর্তে বাংলা সার, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আর এক নাস্তিক আখতারুজ্জামান রঞ্জন সাবেক এমপি, এই বেয়াদবটা সরাসরি নবীর হাদিসের বিরোধী, তাই তো জুতার বাড়ি খাইল কিশোরগঞ্জের জনতার। এ কথা কন না কেন? আজকের আমাদের প্রধান বক্তা আরিফ বিন হাবিব, উনি কিশোরগঞ্জে একটা মাহফিল করতে গেছিল 2 বছর আগে। ওনার বয়ানের মাঝখান দিয়া উনি চলে যাওয়ার পরে এক নাস্তিক, এটা তৎকালীন সরকারের মন্ত্রী না, তার আগের কোন সরকারের মন্ত্রী ছিল, আখতারুজ্জামান রঞ্জন, এ বেয়াদবে দাঁড়াই বলে, হুজুরে এতক্ষণ পর্যন্ত যা বলছে হাদিসের নামে সব মিথ্যা কথা বলছে। জোরকন নাউজুবিল্লাহ। তোর তো ভাগ্য ভালা, তোরা তো জুতা মারছে, এমন কাজ আমাদের এই মসজিদে কইরা দেখতে তোর কল্লা কেটে ফেলতো। কথা বলেন না কেন? আরিফ বিন হাবিব এরা হাজার বছরে একজন জন্মায়, জোরকন ঠিক কিনা? এরা যদি মিথ্যা কথা বলে, বেটা সত্য কথা বলবো কেডা? তাহলে এই জাতীয় বেটারা, গতকালকেও দেখলাম আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, আমার অত্যন্ত কাছের মানুষ আব্দুর রহিম আল মাদানি, তার বয়ানের মধ্যে বাধা দিছিল, পাবলিকের লুঙ্গি খুললা ল্যাংটা করে দৌড়াইছে। এখন আর ওই বাংলাদেশ আগের বাংলাদেশ না, এটা নতুন স্বাধীন বাংলাদেশ। কথা কন না কেন? এটা কি বাংলাদেশ? জোরে পান কি বাংলাদেশ? এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোনো রামবাম, কোনো নাস্তিক পট্টার চোখ রাঙ্গিয়ে কথার সুযোগ নাই। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। হায় হায়, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কন্যা সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কথা কি বাস্তব? 52তে রফিক বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধের ভাই লাগবে কি পানি। মীর মুগ্ধ কেটা জানেননি? সরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। জোরে কোন আলহামদুলিল্লাহ। 52তে রফিক বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধের ভাই লাগবে কি পানি। তার সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বলো, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বলেন, সেই কারণে আপনারা ভয় পাইতে আছেন? কি করেনি এই স্বৈরাচার গেল 17 বছরে, নজির বিহীন হত্যাকাণ্ড করলো শাপলা চত্বরে। কথা কোন ঠিক কিনা? রাতের আঁধারে আলেমদেরকে জবাই করেছে, রাতের আঁধারে আলেমদেরকে হত্যা করেছে। আয়না ঘরের ভিতর লাশের কঙ্কালটা পাওয়া গেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। সবাই সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? আরো ধরে কোন বাস্তব না অবাস্তব? যেমন কর্ম তেমন ফলে বদলে গেল ইতিহাস, যখন দেখি রাজপথেতে শুধু শিক্ষার্থীদের লাশ।
আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে, সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কন্যা সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বাংলাদেশ, এটা নিউ বাংলাদেশ, এখানে যদি ওলামা ইকরাম যদি ভুল বুঝাবুঝি না কইরা এক কাতারে চলে আসে, খোদার কসম মন সাক্ষী দেয়, আগামীতে আমরা পেঁয়াজের কেজি আবারও 15 টাকা 20 টাকা দেখব। যখন দেখেন 18,00,000 কোটি টাকার ঋণ, তখন তো পেঁয়াজের কেজি 200 টাকা খাওয়াই লাগে। যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ওলামা ইকরাম ক্ষমতার মস্তদে বসবে, টিনের ঘরে থাকবে, বিল্ডিং হবে না, এই দেশটা সোনালী দেশ হবে, এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে, সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন? যদি জামাত ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, চরমনাই এক কাতারে আসে, আওয়ামী লীগের অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায়, বিএমপি আছে ইসলাম চায়, সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য মেরে মুহতারাম, নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। 1 নম্বর সুপারিশ করবে নবীরা, 2 নম্বর ওলামা ইকরাম, 3 নম্বর শহীদরা। আল্লাহু আকবার। ওলামা ইকরাম এবং নবীরা এবং শহীদরা, বিশেষ করে ওলামা ইকরামের মধ্যে যারা হাফেজে কোরআন, আল্লাহ তাদেরকে বলবে, হাফেজে কোরআন রে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যারা কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, কোরআনের আল্লাহু আকবার, কোরআনকে মুখস্থ করলো, মানে ঠোঁটস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মেনে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম মেনে চললো। নবী কয় তার জন্য 2টা অফার। 1 নম্বর অফার হলো আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাফেজে কোরআন রে, তুই যে 30 পারা কোরআন পড়লি, এই কোরআনটা সুন্দর করে পড়, তার তীরের সহিত কণ্ঠ দিয়া জোবাইর আনসারীর মতো টাইনা টাইনা সুন্দর কইরা কোরআনটা তেলাওয়াত কর। এই কোরআনে যত আয়াত, তোর জান্নাত তত তালা। তুই প্রত্যেকটা আয়াত পড়বি আর এক একটা তালা কইরা জান্নাতে চড়বি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআন নিজে 1 নম্বর জান্নাতে যাবে। 2 নম্বর হলো ওয়াশাফাহু, এই কোরআন পড়িয়া দ্বারা আমার আল্লাহ সুপারিশ করাইবেন ফি আশারাতিন, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টাইনা টাইনা বের করে আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই 10 জন কারা? আমার শাইখ মুর্শিদ আল্লামা শিবলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর মা বাপ, 1 নম্বর মা বাপ, 2 নম্বর মা বাপের মা বাপ, মানে দাদা দাদি, নানা নানি, 3 নম্বর আল্লাহু আকবার শ্বশুর শাশুড়ি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর যেই মাদ্রাসার মধ্যে পড়ে, ওই মাদ্রাসার মধ্যে যারা চাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, রড সিমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা দান করে, মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বোলায়, ওই হাত বোলাইয়া বেড়া এবং বেডি অর্থাৎ স্বামী স্ত্রীকে আমার আল্লাহ দইরা নিয়া এদের উসিলায় জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন হাফেজে কোরআন এরা নিবে কমপক্ষে 10 জনকে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, পাড়া, এরপরে হলো শ্বশুর শাশুড়ি। হাফেজে কোরআন কালো, কুসরি, বেটে, দেখতে সুন্দর দেখা যায় না, 5000 টাকা বেতনে চাকরি করে। এই ছেলের কাছে যদি আপনার অনার্স পাস, LLB করে আসছে, হ্যাঁ, বিভিন্ন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সুন্দরী টুকটুকি লাল টুকটুকি লম্বা মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেন, এই বিয়ে দেওয়ার কারণে এই 5000 টাকা দামের হাফেজে কোরআন কিয়ামতের মাঠে আপনিকে এবং আপনার বউকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবে।
আপনারা পিছে কি সাপের খেলা দেখেন? তো সামনের দিকে তাকান, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা মাদ্রাসার মধ্যে চাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, ময়দার বস্তা দান করে, ওই দান করিন না ব্যক্তিকে দান করবে, তাহলে আমাদের আবরার সাহেব করবে কি? আরিফ বিন হাবিব সাহেব করবে কি? আমার ডাইনে বামে অনেক ওলামা ইকরাম আছে যাদের জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা আমার নাই, এলেমও নাই, আমলও নাই, আসলে অসুস্থ মানুষ। আমার ডাইন কান কিন্তু ফুল বন্ধ। আমি আজকে 20 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি, শুধু যাই আর আসি, যাই আর আসি, 2 জন ডাক্তারের চিকিৎসা করে আমার। আজকেও আমি আসরের পরে 10 মিনিট ডাক্তারের কাছে যাইয়া যে আমার ডাইন কান চলেই না, কথা বলার আগে দিই বাম কানও ঘুরে, আমি খুব অসুস্থ, কি করার। এরপরে উনি আমাকে একটা ইমার্জেন্সি সুই দিছে, তাও ডাইন কানের কিছু হয় নাই, বাম কানটা একটু ক্লিয়ার। এই জন্য কথা যে বলি আমিও বুঝতেছি না, কথা ক্লিয়ার হচ্ছে না, কারণ কানে যদি শোনা না যায় তাহলে আপনি কি কথা বলবেন, কি কথা শুনবেন। এজন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা দাঁত এবং কান সহকারে যে সমস্যায় ভুগতেছি, আল্লাহ তাআলা যাতে আমাকে তাড়াতাড়ি মুক্তি দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে।